হ্যাঁ আমি এখনো ভর্তি হসপিটালে সরি নিয়ে আসছি। এটা আমার ভর্তির কাগজ যে আমি পরশুদিন ভর্তি এখানে কি লেখা? নাখালপাড়া এমপি আব্দুর রহিমের বাসভবনের নিচতলা। বাসভবনের নিচতলাতে থাকেন? হ্যাঁ, ওনার যে বাসাটা আছে আমরা নিচতলায় থাকি। আমি গেলে থাকি এসি টেসি আছে, একটা বাথরুম আছে। রেকর্ড করতেছ অসুবিধা নেই, কিন্তু এডিট করো না। আচ্ছা, না না এডিট করেন না, আপনার কথাগুলো মূল্যবান। আমি 3টা সংসদীয় আসনের এমপি প্রার্থী দল ছাড়া। হ্যাঁ, মোহাম্মদ আমির ইসলাম 57, পিতা নিয়ম মিয়া, নাখালপাড়া এমপি আব্দুর রহিমের বাসভবনের নিচতলা, ঢাকা। প্রধান উপদেষ্টার কার্যালয়ের 4 নং গেটের ভান্ডারি হোটেলের বিপরীত পাশে, তেজগাঁও, ঢাকা। 4:55 ভর্তিছি। কয়টা? 23 তারিখ 4:55 ভর্তিছি। হ্যাঁ, কি ওয়ান ইনফেকশন এটা এখন আমি যে বলছি এর আগে আমার খেয়ালই ছিল না, একটা আমার পকেটে রাইট এভিডেন্স, আমি প্রমাণপত্র নিয়ে সবসময়। আমি বাংলাদেশের যে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি বর্তমানে, জি, উনি মারা গেছেন, কিন্তু এরপর খবর রেখে গেছেন। কর্নেল ফারুক কর্নেল যে জন বঙ্গবন্ধুকে মারলো, তখন এই আমাদের রহিম কাহার সিঁড়ি থেকে বসা থাকে। স্যার, আপনার বার প্লেস কোথায় বলতেছি তো, এই জন্য একটা ঠিকানা একটা শেষ করে আসন রেজিস্ট্রেশনটা ছিল। জি আসন জি জি, আমরা তো মাঝে মাঝে যাই ওখানে। আসন রেজিস্ট্রেশন এই পাশে ছোট একটা ব্রিজ আছে। হ্যাঁ হ্যাঁ, নিচে দিয়ে রাস্তা আছে। নিচে যে রাস্তা আছে, নিচে যে রাস্তা আছে, আবার উপরে যে রাস্তা আছে, 2টা রাস্তা। জি 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 জি, ওই নিচের আর উপরে 1 কিলোমিটারের ভিতরে যে রেল লাইনটা, 1.5 কিলোমিটার, এই গ্রামটা আমার যাত্রা করবে। ওখানকার চেয়ারম্যান শফিক আমার বাতিজা, ওখানকার চেয়ারম্যান শফিক আমার বাতিজা। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, 13 বছর শিবির করছি, 26 বছর জামাত ইসলাম শিবিরও করছে। শেষ করতে যাবো। 13 বছর শিবির করছি, ছাত্র শিবির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 13 বছর করছি। আর বাংলাদেশ জামাত ইসলাম, আগে নাম ছিল জামাত ইসলামী বাংলাদেশ। জি জি জি, এটা আমি 26 বছর করছি। জোনাইদ আমরা একসাথেই, বর্তমান যে জোনাইদ, আমরা একসাথেই প্রোগ্রামটি করছি আর কি। আমি স্বতন্ত্র এমপি প্রার্থী ও জামাতের প্রার্থী। আমরা কি জয়েন হতে পারবো পলিটিক্সে আমার সাথে? মানে আপনার এমনি পরোক্ষভাবে কাজ করেন, আমি আডানা দিব না, নিব না, স্বতন্ত্রভাবে। স্বতন্ত্র যোগ। এই আর নিলে বিপদ হবে না, চান্দাবাজ ওই চেয়ারের অসুবিধা নেই, নিজে চান্দা নিয়ে যাক। আমার চলুক। যদি আমি ধরা না খেলি, আমি তো চান্দা নিতে অনুমতি, রেকর্ড হচ্ছে না। আমি জন্মের আগে থেকে এই পলিটিক্স নিয়ে ভাবি আর কি। আমি তো জন্মের আগে থেকে চান্দাবাজ করি, আমি জন্মের আগে থেকে চান্দা আদায় করি। কিভাবে স্যার? আমি জন্মের আগে থেকে চান্দা আদায় করি, মানে কোন মানে বাজার থেকে না বাড়ি? কথাটা অন্যভাবে আছে। কতটা দাঁড়ানো, আমি জন্মের আগে থেকে চান্দাবাজ, এখন যেহেতু চান্দা আদায় করি স্টেশনে গিয়ে, মানে আমার সর্বোচ্চ চান্দা 20 টাকা। আমি বাংলাদেশের সর্বাধিক চান্দাবাদী। আমি 40-50 জনের কাছে চান্দা আদায় করি প্রতিদিন, এভরিডে, বিভিন্ন অভিনয় করে। আমি একটা অভিনয় করবো, আপনি আমাকে 10 টাকা দিবেন? আরে এক জায়গায় গিয়ে বলি, অভিনয় করেন, আপনাকে 20 টাকা দেবে। 3 মিনিটে অভিনয় করে 20 টাকা দিয়ে চা বিস্কুট কলা খায় দৌড় মারি। স্যার, আপনার ওই স্যারের যে ডান্সটা শিখাইছে স্যার, ওইটা তো অনেক অসাধারণ। আমরা অনেক পছন্দ হয়েছিল স্যার। পছন্দ না? হ্যাঁ স্যার, ওই ডান্সটা স্যার, ওই স্যারের যে শিখাইছিল আপনাকে। স্যার নাটক পারেন নেই, বাংলা নাটক। এখন মোবাইল বন্ধ করো স্যার, একটু স্যার ডান্স। আমি একটা শব্দ বলবো স্যার, একটা ওই যে ডান্সটা স্যার, 4 5 স্টপ, টোটালি স্টপ। ডান্সটা স্যার রিকোয়েস্ট স্যার, বন্ধ করো স্যার ডান্সটা স্যার। বিজ্ঞাপন দে ফ্রি, পরে টাকা নেই। এই তারে কিন্তু সেই কিন্তু জার্নালিস্ট, এখন কি এর জার্নালিস্ট সাংবাদিকতা বলতে হবে। 760 জনের মধ্যে, এর মধ্যে 700 জনই 2 নম্বর। এই যে স্যার একটা ঠিক কথা ওটা টেপ অর্ডার ডুহা। আচ্ছা, এখন শোনো, যত কথাই বলো। জি স্যার। এখন এটা অফ করে, এরপর কথা স্যার, আমনে স্যার একটা রিকোয়েস্ট স্যার। না, ডান্সটা স্যার। না, মন মত। ওকে স্যার। এখন 5 জন আছে, আমি 3টা প্রশ্নের উত্তর টাকা ছাড়া দিব। এরপর থেকে যত প্রশ্ন করবা, প্রতি 3 প্রশ্নে 10 টাকা। ঠিক আছে, দিতে হবে না। আচ্ছা, আমি কথা হচ্ছে না, হইতো না, আমরা তো স্যার মাস শেষ। এইভাবে কথা বলবো না। চাদর তো যাবে, আমি মরে সেটা চাদর যাবে, এটা লয়ে আমি যাবো। আমি ডিয়ারিং চান্দা, হ্যাঁ, আমার সাথে তর্ক করতে আসছে। রুমে যাবো, রুমে গিয়ে সেটা 2টা চড়া বানায় খাওয়াই বা তেল দিয়ে খাই যাবো। আমি ছাড়ব না তোমার,
গিভ অ্যান্ড টেক। আমি মাগনা কাউকে উপজে দিই না। স্যার আপনার সাথে সেক্সুয়াল সম্পর্কে আলাপ ছিল, কিন্তু 50 টাকা নিয়ে আসি। আমরা অবিবাহিত, আমরা এই আলাপ না দেয় না দরকার আছে তো, যারা হেডিং মেন্টেনিং করে নষ্ট করে গেল আমি পরামর্শ দিচ্ছি। মনে নিয়মটা কিভাবে পারবো? টাকা লাগলো লেখলি কেন নেই? কাঠটা লাগবে না, লাগাই দিই। লাগবে না, আমি তো লাগাই দিচ্ছি কাঠটা। হাতে লাগবে আর কি। না না ওই প্রিন্ট করবো আর কি বুঝছেন নি, প্রিন্ট করবো, শেষ হয়ে গেছে গা। থ্যাংক ইউ। উনি আছে না কই, উনি আপনি করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে। আমি তো বলি জয় বাংলা জয় বঙ্গবন্ধু, দাঁড়িয়ে পাল্লায় ভোট দিন, জামাতে যোগ দিন, ইসলামী শাসন কায়েম করো, জয় বাংলা ইসলামী শাসন কায়েম করো। আমি না বললাম উনি ওই বঙ্গবন্ধু সৈনিক। শুধু দলে ফিরা দিব, আর আমি যদি বলি যে জামাতে যোগ দিন, দাঁড়িয়ে পাল্লায় বুঝতে কবিতা চাচ্ছি না মাপ। নাটকটা সেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জামাতে যোগ দিন, দাঁড়িয়ে পাল্লায় ভোট দিন, দুনিয়া শাসনের সালাম দিন, ইসলামী শাসন কায়েম করো। আদি হগল কালে সব গ্রুপ আছে। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, কিন্তু মেডিকেলে গিয়া 1 ফোঁটাও দিব না।